আসসালামু আলাইকুম। এই কেকটা এমন একটা কেক ছিল যে এটার মধ্যে কি নাই, মানে এটার ভিতরে ছিল এডিবল সুগার পেপার, তার উপরে ছিল ফায়ার পেপার, তারপরে হচ্ছে এটা 2 টায়ার একটা কেক, তারপরে হচ্ছে এটা ভিনটেজ ডিজাইন। মানে বলতে গেলে যখন আমি এই ভিডিওটা ভয়েস দিব ভাবছি, তো তখন থেকে আমি চিন্তা করতেছি যে এটা কোনটা দিয়ে শুরু করব, যে এটা এতগুলা কাজ ছিল একটা কেকের মধ্যে। তো এই কেকটা অর্ডার করেছিলেন একজন আপু তার প্রিয়জনের জন্য। তো আসলে যারাই কেক অর্ডার করেন তাদের প্রিয়জনের জন্য। তো অর্ডারের সময় বোঝা যায় যে মানে যার জন্য কেকটা অর্ডার করা হচ্ছে সে তার কাছে কতটা স্পেশাল। মানে কেকগুলো যখন অর্ডার করেন আপনারা, মানে আপনাদের কথাগুলো শুনে আমার এতই ভালো লাগে যে একজন আরেকজনের জন্য কত কিছু চিন্তা করে, মানে একটু খুশি করার জন্য আর কি। যেমন এই কেকটার মধ্যে আপু তার প্রিয়জনের ছবি ছিল, তারপরে উপরে ছিল হচ্ছে ফায়ার পেপার যেটা বার্ন করে তারপর হচ্ছে ওই ছবিটা বের হয়েছে। কিন্তু আসলে আপুর এখানে আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে যে আমি ওই পিকচারটা যাতে না দেখাই পাবলিকের সামনে। তো সেই জন্য আমি আসলে এই পিকচারটা যখন সেট করেছি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। বাকিগুলো আমি কিভাবে কি করেছি সেটা তো অবশ্যই শেয়ার করতেছি। তবে এটা মানে যখন আমি ভিডিওটা এডিট করতেছি তখন দেখতেছি যে এটা অনেকটা টাইম, মানে ভিডিও ক্লিপ আমার এখানে জমে আছে, কিন্তু আসলে সবগুলো ক্লিপ আমি নিতে পারি নাই। তারপরও মানে যে জায়গা মূল জায়গাগুলো নিয়েছি। আর এই কেকের কাজটা করতে করতে আমি চিন্তা করতেছিলাম যে আসলে এখানে হচ্ছে সম্পূর্ণটাই সাদা কালার করার জন্য আমাকে বলা হয়েছিল, ভিনটেজ ডিজাইন যদিও। তো আমি চিন্তা করতেছি যে ভিনটেজ ডিজাইনের তো কালারফুলও হয়, যদি এটা বিভিন্ন কালার দিয়ে করতে বলা হতো তাহলে তো মানে হয়েছিল কাজ, মানে কালার কতগুলো কালার আমার করা লাগতো। একে তো এখানে মানে 4-5টা নজেলের কাজ ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমি যেই নজেলগুলো দিয়ে আমি কাজ করতেছি এগুলোর আসলে নির্দেশিত কোনো নাম্বার নাই, কারণ এগুলো হচ্ছে ছোট ছোট নজেল যেগুলো সেগুলো দিয়ে আমি কাজ করছি। তো এখানে হচ্ছে আমি এই এখন যেটা মানে সবগুলো হচ্ছে স্টার নজেল টাইপের, কিন্তু একটু বড় একটু ছোট এরকম টাইপের আর কি। তো আর নিচে হচ্ছে আমি দিয়েছি রোজ নজেলেরও কাজ ছিল, রিবনের মতো যেটা দিয়েছি এটা হচ্ছে রোজ নজেলের কাজ, আর লিফ নজেলেরও কাজ ছিল। মানে মোটের উপরে এখানে 4-5টা নজেলের মতো এটার কাজ ছিল আর কি। একটা কাজ দেখতে অনেক সহজ মনে হয়, কিন্তু ওই কাজটা যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যালি না করবেন অতক্ষণ পর্যন্ত আপনার ধারণা হবে না যে এটা আসলে করতে কতটুকু সময় ব্যয় হয় এবং এটার মধ্যে কতটুকু ডিটেলস আছে এবং কিভাবে কিভাবে কি করা যায়। তো এটা আসলে প্র্যাকটিক্যালি না করলে কখনোই কারো পক্ষে আইডিয়া করা সম্ভব না। অনেক সময় আমরা অনেক কেক দেখে আইডিয়া করে ফেলি যে এটাতে তো কোনো কাজই নাই, তো এটাতে খুব একটা চার্জ ধরা উচিত না, বা এটার প্রাইস খুবই কম হওয়া উচিত, এরকম আর কি আমাদের অনেকেরই ধারণা। কিন্তু এই জন্যই বললাম যে যারা আমরা কাজটা করি তারাই জানি যে আসলে কেকগুলো শুধু এমনি চোখে যেরকমের সিম্পল লাগে দেখতে, এটা কাজ করতে গেলে তখন বোঝা যায় যে এটার মধ্যে কতটা ডিটেলস থাকে এবং সেগুলো করতে গেলে কতটা সময় ব্যয় হয়। অনেকেই এসে বলেন যে দেখা যায় যে প্রিন্টার থেকে একটা ছবি এনে বা গুগল থেকে একটা ছবি কালেক্ট করে সেটা দিয়ে বলা হয় যে সেম টু সেম আমার লাগবে। তো আমি সবাইকেই বলে দেই যে আমি যথাসম্ভব চেষ্টা করব, কিন্তু দেখা যায় যে আমি নিজে একটা কাজ করলাম, এই কাজটা আমি দ্বিতীয়বার যখন রিক্রিয়েট করতে যাই সেম টু সেম কিন্তু হয় না, একটু 19-20 হয়ই। তো ওই কথা আমি কাউকেই বলতে পারি না যে হ্যাঁ আমার হাতে সেম টু সেম হবে। তো এটা মেনে নিয়ে যারা অর্ডার করে তাদের কাজগুলো আমার আসলে করা হয়। আর যারা মানতে পারেন না, তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এরকম হয় নাই যে মানতে পারেনি। সবাইকে বুঝিয়ে বলার পরে সবাই বুঝতে পারছে যে এগুলো হাতের কাজ। দেখা যাবে যে সিমিলার হবে বা আমি রিক্রিয়েট করতে পারবো, কিন্তু একেবারে সেম টু সেম হবে না। এখানে অনেক কিছু বিষয় আছে, দেখা যায় উনি যেই কালারগুলো ইউজ করে আমার কাছে সেই কালারগুলো অ্যাভেলেবেল নাও থাকতে পারে, আবার ওনার নজেল আমার নজেল আলাদা হতে পারে, আবার ওনার ওইখানে যেই কয় পাউন্ড আছে আমার থেকে আমার এখানে তার থেকে কম হতে পারে বা বেশি হতে পারে। মানে সব কিছু মিলায়ে দেখা যায় যে ছবির মতো কেক মানে A to Z একদম সেম টু সেম করা সম্ভব হয় না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যারা সেম টু সেম কেকের কথা বলেন আর কি, তাদের জন্য বললাম। তো এখানে মানে এই কেকটার লাস্ট ফিনিশিং দিতে গিয়েও দেখা যাচ্ছে যে
শেষ হচ্ছে না, মানে শেষ হয়েও হইলো না শেষ, এরকম একটা মানে অবস্থা ছিল আমার। মানে আমাকে যে রেফারেন্স পিকচারটা দেওয়া হয়েছিল ওইখানে লাস্টের দিকে আমি দেখতেছি যে আরও কিছু কাজ আমার বাকি আছে, তো সেগুলো কমপ্লিট করলাম। এবং সবার লাস্টে হচ্ছে উপরে হচ্ছে আমি সুগার পেপার দিয়েছি, তার উপরে আবার হচ্ছে ফায়ার পেপার গিয়েছিল। আর এখানে সাইডে কিছু হচ্ছে ছোট ছোট পিচ্চি রোজ ছিল, পুরোটাই ছিল সাদার উপরে, তো এটাও হচ্ছে আমি সাদা ক্রিম দিয়ে দিয়েছি। তো এই তো মোটের উপরে পুরো কেকটাই হচ্ছে ছিল কাস্টমাইজ একটা কেক। তবে আমার একটাই কষ্ট, সেটা হচ্ছে এই সাদা কেকগুলো আসলে বাস্তবে দেখতে যতটা সুন্দর লাগে ছবি বা ভিডিওতে অতটা সুন্দর আসে না, মানে কেন যেন ক্যাপচার করতে পারি না সাদা কেকগুলো ওইভাবে, মানে ক্যামেরায় সুন্দর দেখাই যায় না। তো যাই হোক, যারা ধৈর্য সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ এই ভিডিওটা অনেকটুকু লম্বা হয়ে গিয়েছে, যেহেতু অনেকগুলো কাজ ছিল একটা ভিডিওর মধ্যে আমি শেয়ার করতে চেয়েছিলাম, যার কারণে হচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমি এখানে রোজগুলো দিয়ে তারপরে হচ্ছে সুগার পেপার বসাইছি, তো ওটা তো আসলে আমি দেখাতে পারছি না। তারপরে হচ্ছে আমি উপরে ফায়ার পেপারটা দিয়েছি, আর এই ফায়ার পেপারটা হচ্ছে বার্ন হয়ে তারপরে হচ্ছে ভিতরে ওই আপুর প্রিয়জনের ছবিটা বের হয়েছে। এটাই ছিল আপুর পক্ষ থেকে ভাইয়ের জন্য সারপ্রাইজ আর কি। এটা আপু তার হাজব্যান্ডের জন্য নিয়েছিল তার বার্থডের জন্য আর কি। তো এই তো কেকের ফাইনাল লুক ছিল এটাই। আর আমাদের লোকেশন হচ্ছে টঙ্গী স্টেশন রোড থেকে ভিতরে পাগার জিনো মার্কেট।